প্রিয় দেশবাসী, একটু মনোযোগ দিয়ে শুনুন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়া বাংলাদেশের আলেমরা আপত্তি জানাইতেছেন। ওনাদের কথা কেন প্রফেসর ইউনুসের সরকার শুনতেছেন না? আজীব বাত। একবার কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করতেছেন না কেন? এত অবহেলা কেন? ওনারা বুঝতেই পারতেছেন না কোনটা আমলে নিতে হয় আর কোনটা আমলে নিতে হয় না। সোহেল তাজের পরিবারের সাথে দেখা করে কথা বলার টাইম হয় প্রফেসর ইউনুসের, আর এতজন আলেম একটা কথা বলতে চাইতেছেন, সেটা শুনবেন না প্রফেসর ইউনুস? দ্রুত এই বিষয় নিয়ে হেফাজত এবং ধর্মীয় নেতাদের সাথে বসুন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়া মুহিবুল্লাহ বাবুনগরী আমিরে হেফাজত তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে ওলামায়ে কেরাম চুপ করে বসে থাকবে না। অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় তীব্র প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আজ সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা অবিলম্বে চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মিজানুর রহমান আজহারি বলেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন? মোহাম্মদ আমিনুল হক বলেন, শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে তারা এখানে কি করতে পারবে? জঙ্গিবাদের একটি ইস্যু সামনে এনে পুরো জাতিকে ব্যস্ত রাখা হয়েছে, আর সেই ফাঁকে জাতিসংঘের অফিসিয়াল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে দেয়া হলো। এই জাতির ভবিষ্যৎ গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। ঈমান ও কুফুরের শিবির এখন অত্যন্ত স্পষ্ট। শেষ জামানায় ঈমান ধরে রাখা হবে এতটাই কঠিন যেন হাতে জ্বলন্ত আগুনের অঙ্গার ধরে রাখা। আপনার কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি প্রমাণ করবে আপনি কোন শিবিরে আছেন। রফিকুল ইসলাম মাদানী বলেন, হে তরুণ প্রজন্ম, এই তথাকথিত শায়েখদের থেকে আশা বাদ দাও। আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই পশ্চাতা এজেন্ডা থামাব ইনশাল্লাহ। শপথ নাও শাহাদাতের বিইজনিল্লাহ। আহমেদ রফিক বলেন, বাংলাদেশকে ইউনুস কোন ধরনের দেশের তালিকায় যুক্ত করেছে দেখুন। বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, মরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, বাংলাদেশ। 2011 মার্চে সিরিয়ায় অ্যাপরাইজিং শুরু হয়েছে এবং এই বছরই সিরিয়াতে এই অফিস ওপেন করা হয়েছে। ফিলিস্তিনের অবস্থা তো আপনারা জানেন। 1996-এ এখানে অফিস ওপেন করা হয় পূর্ব জেরুজালেমে। এখান থেকে পশ্চিম তীরে অপারেট করে, গাজায় চুপে চুপে লোকজন পাঠায়। ইউনুস কি বাংলাদেশকে পশ্চিমা প্রক্সি ওয়ারের ফিল্ড বানানোর জন্য কাজ করছে কিনা, এই প্রশ্ন তোলা খুবই জরুরি। মেহেদী হাসান বলেন, ড ইউনুস নির্লজ্জভাবে পশ্চাতে দালালি করে যাচ্ছেন। কোনো ডিসকাশন ছাড়াই জনগণের প্রতিবাদকে আমলে না নিয়ে চুপি চুপি কার্যালয় খুলে ফেলল দালালটা। সরি ড ইউনুস, আপনি জুলাইয়ের গাদ্দার। আপনি ছাত্র জনতার রক্তের সাথে গাদ্দারি করছেন। আমেরিকার 5-8 যতটা ইফোর্ট দিয়েছেন তার অর্ধেক ইফোর্ট দিলেও লীগের বিচার হতো। সার্জিস আলম বলেন, যেই কমিশন গাজার গণহত্যা ধ্বংসযজ্ঞ বন্ধে কিছু করতে পারে না, ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি, সিরিয়া লিবিয়াকে রক্তপিপাসাদের কুনজর থেকে বাঁচাতে পারেনি, যেই কমিশন পুরো পৃথিবী কিংবা মানবতার না হয়ে কয়েকটি দেশ, কয়েকজন ব্যক্তি কিংবা কিছু গোষ্ঠীর দালাল হিসেবে কাজ করছে, সেই মানবাধিকার কমিশন দিয়ে আমরা কি করব? এই ধরনের মানবাধিকার কমিশন থাকার কারণে এই সমস্যাগুলো বেড়ে যাবে। 1. সার্বভৌমিকগত সমস্যা, 2. মূল্যবোধগত সমস্যা, 3. আন্তর্জাতিকভাবে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ, 4. মৃত্যুদণ্ডের শাস্তি হ্রাস, 5. বিদেশি বিনিয়োগে ভাটা।